আবেদনপত্র জমাই করে না। টাকাটা তো আমরা পাওয়ার যোগ্য ব্যক্তিকে দিতে হবে। ইনকোয়ারি করে আমি চাই আমরা ইনকোয়ারি করে যোগ্য ব্যক্তিকে টাকা দেন এবং বড় লোকদের টাকা বন্ধ করুন। গরিবরা বাদ, গরিবদের তিনটের বেশি রুম আছে আর বড় লোকদের দোতলা তিনতলা বাড়ি, ফ্রিজ, গাড়ি সমস্ত সব আছে। তা সত্ত্বেও ওরা 3 মাস টাকা পেল আর আমরা 3 মাস ধরে একটা টাকা পাই নাই। পৌরসভা যাচ্ছি, পৌরসভা থেকে এখানে আসছে এবং আমাদের ওই 3টের বেশি রুমের জন্য প্রত্যেকের টাকা আটকে রেখে দিয়েছে। আমাদের 3টের বেশি রুম নাই, ঘরে চলুক এবং দেখুক। আর আমি আমার পাড়ায় প্রমাণ করে দেব যে যাদের ফ্ল্যাট গাড়ি বাড়ি আছে তারা টাকা পেল, তাদেরটা বন্ধ করে দেন, দিয়ে আমাদের গরিবদের টাকা দেন। আমরা 200-250 জন আছি প্রায়। আর এবং বিডিও অফিসে এই যে জানাতে এসেছি, কোনো অফিসার নেই যে আমরা কাউকে অভিযোগ জানাবো। উনি যে চললো থেকে আমাদের ঘরে অফিসে যেতে দিও না। রুম নিয়ে যদি প্রশ্নই উঠে, রুম নিয়ে যদি ঘরে চেক হোক, ঘরে চেক হোক। আর কতলা ঘর আছে, কে কটা রুমে বাস করছে, আগে চেক হোক। তারপরে আমি আমার পাড়ায় আমি নিজে প্রমাণ করে দেব যে হ্যাঁ যার 3 তলা বাড়ি আছে সে 3 বার টাকা পেল। আমি 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি বোলপুর পৌরসভা গেছি কালকে আমারটা অ্যাপ্রুভ দেখিয়েছে, দিয়ে আমাকে বলেছে জুন জুলাই আগস্ট থেকে শুধু অ্যাপ্রুভ দেখাচ্ছে, দিয়ে বলছে কি যে বিজেপি সরকার তোমাদেরকে টাকা দিচ্ছে না, তা আমরা কি করবো, এখান থেকে চলে যাও। সরকারি চাকরি করে তাদের আমরা বর্তমানে কি করব সেটাই কিন্তু আমরা জানতে এসেছি, সেটা জানানোর কোনো লোক নেই। এটা হচ্ছে আমরা বর্তমানে অফিসের লোক আছে নেই, আমরা কাউকে পাচ্ছি না। এই বলছে ওর কাছে যান, ওর কাছে আগে পেতেন ভান্ডার, লক্ষ্মী ভান্ডার? না, লক্ষ্মী ভান্ডার পেতাম, কিন্তু এই যে চালু হয়েছে এতদিন পর্যন্ত কিন্তু এই যে 3 মাস হলো আমরা পাচ্ছি না। পৌরসভা কোনো কাজই করে না, জমাই দেয় না। এই দেখুন দাদা, এটাই সবারই রেস্ট। এই তো আমারও এরকম করে আমাদের 2-3টে রুম আছে, কেউ পায়নি, তাই জন্য আমরা সবাই পেয়েছি। আগের বারে কিন্তু যখন আমরা কেউই পাইনি, প্রথম থেকে কেউ পাইনি। যখন আগের মাসে আমি এখানে এসেছিলাম তখন বলা হয় কি যে তুমি পৌরসভায় চলে যাও, পৌরসভায় গিয়ে দেখা হয়েছে অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু এই মাসে যখন আমি পাইনি, তখন আমি স্ট্যাটাস যখন কালকে চেক করলাম তখন বলা হলো যে না, তোমার 3টে রুম আছে বলে তোমার ক্যান্সেল করে দেওয়া হয়েছে এই জন্য। কিন্তু যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আমাকে আগে কেন ক্যান্সেল করলো না, সেটা এখন কেন ক্যান্সেল করলো? আমরা পৌরসভা গেলাম, পৌরসভা থেকে এখানে পাঠিয়ে দেওয়া হলো। এখানে অফিসে কেউ নেই, পুরো অফিস ফাঁকা, সবাই নাকি সেন্সাসে চলে গেছে। তাহলে আমরা কাকে অভিযোগটা করব? আর যারা 2 তলা 3 তলা বাড়ি তারা পেয়েছে, যারা চাকরি করে তারা পেয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী কি তাদের জন্য করেছে এটা, না যারা যোগ্য তাদের জন্য করেছে? কালীতলা মন্দিরের মোড় বোলপুর। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832।